কিছুদিন আগে বড়বাবু বাজার থেকে পার্শে মাছ নিয়ে এসেছিল। কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছুটা তো প্রথম দিনকেই করেছিলাম। আজকে বড়বাবু দেখি আবার বাজার থেকে ছিম আর ফুলকপি নিয়ে এসেছিল। তো দেখে ভাবলাম যে চলো আজকে ঝোল করা যাক মাছগুলোকে দিয়ে। তো মাছগুলো তো প্রথমে ভেজেই নিলাম, তারপরে একে একে ছিম আর ফুলকপিও ভেজে নিলাম। ওইটা ভেজে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো, লঙ্কা আর ধনে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ধনেটা যেহেতু গোটা ছিল তাই টমেটো লঙ্কার সঙ্গেই বেটে নিয়েছিলাম। আর এই যে মশলাটা যখন কষে গেল, কষার পরে ওর মধ্যে নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছিলাম। তারপরে এই যে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়েছিলাম, জল দিয়ে এই মশলাটা আবার একটু কষা কষা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো জল দিয়ে গ্যাসটা বাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে ওর মধ্যে ছিম আর ফুলকপিটা দিয়ে দেবো। তারপরে আবারও ফুটাবো। এই যে জল দিয়ে দিলাম, জলটা দেওয়ার পরে এরপরে আরও একটু জল দিয়েছিলাম, কিন্তু সেটা রেকর্ড করা হয়নি। নর্মাল জলই দিয়েছিলাম, গরম জল দিইনি। গরম জল দিলে হয়তো আরও একটু টেস্ট বাড়তো, কিন্তু এতেই কিন্তু অনেকটা ভালো খেতে হয়েছিল। সবাই খুব বলছিল যে অনেকটা ভালো খেতে হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। তো এই ঝোলটা যখন খুব ফুটে গেছিলো তারপরে দিয়ে দিয়েছিলাম ছিম আর ফুলকপি। দেওয়ার পরে আবারও একটু ঝোলটা ফোটানোর পরে মাছগুলোকেও দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতাটা দেবেন। আমি দিয়েছিলাম, ঘরে ছিল তাই দিয়েছিলাম। দিলে কিন্তু ভালোই টেস্ট আসে। তারপর এই ধনেপাতাটা দিয়েও ফুটিয়ে তারপরে গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, বাস তাহলেই রেডি হয়ে যাবে। খেতে অসাধারণ হয়েছিল, ট্রাই করে দেখবেন কিন্তু।